বড় কোনো লক্ষ্য চেস করতে গেলে ইনিশিয়াল স্টেজে ছোট ছোট বেবি স্টেপস নিয়ে শুরু করতে হয়, আর এই বেবি স্টেপস যারা স্কিপ করে তারা কখনোই তার লক্ষ্যে এসে পৌঁছতে পারে না। আজকের এই ভিডিওতে সবথেকে বড় লক্ষ্য অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা এমবিবিএস সিট পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এবং ইম্পর্ট্যান্ট একটা স্টেপ ব্যাচ সিলেকশন নিয়ে কথা বলবো। সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ কেন বললাম? কারণ এই ব্যাচ যদি ঠিকঠাকভাবে সিলেক্ট না হয় তবে আবার একটা গোটা বছর ওয়েস্ট হয়ে যেতে পারে। তবে সবার আগে আমি এই টপিক নিয়ে ডিসকাস করার জন্য এলিজিবল কিনা সেটা অবশ্যই তোমাদের জেনে নেওয়া উচিত। 2019 সালে আমি 12th বোর্ড পাস আউট, আর সেই 19 সালেই আমার প্রথম নিট অ্যাটেম্প্ট। সেইবারের নিট অ্যাটেম্পটা আমি উইদাউট এনি প্রিপারেশনেই দিতে চলে গেছিলাম, আর সেই বছরেই বাবা আমার বন্ধুদের দেখা দেখি আমাকেও একটা কলকাতার নামি দামি অফলাইন কোচিং ইনস্টিটিউটে ভর্তি করে দেয়, পাতাল ইনস্টিটিউট। পাতাল ইনস্টিটিউটে ক্লাস 12-এর বোর্ডের পার্সেন্টেজের হিসেবে আমাদের ব্যাচ অ্যালট হলো। আমার বন্ধুদের যাদের 90% অ্যাভাব নাম্বার ছিল তারা প্রথমের দিকের ভালো ভালো ব্যাচ পেয়েছিল, আর আমার মতন অ্যাভারেজ বিলো অ্যাভারেজ স্টুডেন্টদের পরের দিকের বেকার ব্যাচগুলো জুটলো। প্রথমের দিকের ভালো ব্যাচগুলোই সব সাবজেক্টের এইচওডিরা পড়াতেন, আর আমাদের ব্যাচগুলোই সব ইনএক্সপিরিয়েন্স টিচার। তার 1 কি 2 মাস পরেই আমাদের একটা মক টেস্ট হয়েছিল। সেই মক টেস্টে প্রতিটা ব্যাচ থেকে যেই সব স্টুডেন্টরা টপ করেছিল সেই সব স্টুডেন্টদের নিয়ে একটা স্পেশাল ব্যাচ তৈরি হয়েছিল, আর সমস্ত সাবজেক্টের এইচওডি স্যার এবং ম্যামেরা সেই স্পেশাল ব্যাচটাকে গুরুত্ব দিত। আফটার অল তারাই টপ র্যাঙ্ক আনবে আর ইনস্টিটিউটের নাম উজ্জ্বল হবে। আমাদের মতন অ্যাভারেজ স্টুডেন্টরা তো কেবল টাকা দান করতে গেছিল তাদের। একদিকে না তো আমি কোনো কনসেপ্ট বুঝতে পারতাম, আর অন্যদিকে বাবার পরিশ্রম করে কামানোর 1.5 লাখ টাকা এই কোচিংয়ে বরবাদ হয়ে গেল। সেই চিন্তায় আমার আরও পড়া হতো না। আমার সেই বছরটা একদম ওয়েস্ট হয়ে গেল। ঠিক তার পরের বছরে অর্থাৎ 2021 সালের নিটের জন্য আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে আলাদা আলাদা অনলাইন কোচিং ইনস্টিটিউট জয়েন করলাম। এই বছর প্রথম থেকে আমি কনসেপ্ট খুবই ভালো বুঝতে পারছিলাম। ফিজিক্সটা আমি নিট ফিজিক্স কোটা ইনস্টিটিউটের প্রশান্ত স্যারের কাছ থেকে পড়ছিলাম, আর কেমিস্ট্রিটা বিওয়াইজ ক্লাসের সুনীল নায়ন স্যারের কাছ থেকে, আর বায়োলজিটা আমি ইউটিউবের ফ্রি লেকচার দেখে নিতাম, কখনো আকাঙ্ক্ষা আগরওয়াল ম্যামের থেকে, কখনো বিপিন শর্মা স্যারের থেকে, আবার কখনো কখনো গরিমা গোয়েল ম্যামের থেকে। তারা প্রত্যেকেই খুব ভালো পড়াতো এবং ইন্ডিভিজুয়াল মক টেস্টও নিত। কিন্তু এই বছরে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম। যেহেতু আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি প্রত্যেকটা আলাদা আলাদা অনলাইন কোচিং থেকে পড়েছি, সেই কারণে একই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 720 মার্কসের ফুল সিলেবাস টেস্ট আমার একবারও প্র্যাকটিস করা হয়নি, আর সেই বছর আমার সিলেকশন হলো না। ঠিক তার পরের বছরে অর্থাৎ 2022 সালের নিটের জন্য আমি ফিজিক্সওয়ালার ইয়াকিন ব্যাচ জয়েন করি, আর সেই ব্যাচের কন্টেন্ট আমি ব্লাইন্ডলি A to Z ফলো করেছিলাম, আর সেই বছরই আমার সিলেকশন হয়ে যায় কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল কলেজে। আমি তোমাদের এই স্টোরিটা কেন শোনালাম জানো? কারণ মানুষ ভুল থেকেই সব থেকে বেশি শেখে। আমি আমার ড্রপ ইয়ারে কোচিং সিলেকশন করতে যা যা ভুল করেছিলাম, আমি চাই না তোমরাও সেই ভুলগুলো রিপিট করো। আমি যদি তোমাদের সিচুয়েশনে থাকতাম তবে আমি কোন ব্যাচ সিলেক্ট করতাম সেটা নিয়ে ডিসকাস করবো আজকে। আমার একটা ছোট ভাই রয়েছে তোমাদেরই বয়সে, আমি তাকে যা যা গাইড করেছি তোমাদেরও চেষ্টা করব সেম গাইডেন্স দেওয়ার, কারণ তোমরা সবাই আমার ছোট ভাই বোনেরই মতো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কয়েকদিন টাইম নিয়ে ভালো করে রিসার্চ করে কোন টিচার কেমন পড়ায় সব কিছু জেনে সব দিক দেখে আমি 2টো ব্যাচ সিলেক্ট করেছি। ফার্স্ট ফিজিক্সওয়ালার ইয়াকিন ব্যাচ, আর সেকেন্ড অক্সিজোমের ফিনিক্স ব্যাচ। এই 2টো ব্যাচের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা ব্যাচ সিলেক্ট করতে হবে। কি করে তোমার জন্য সঠিক ব্যাচটা সিলেক্ট করবে ভিডিওটা দেখতে থাকো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি ফিজিক্সওয়ালার ইয়াকিন ব্যাচে। এখন অনেকেই ভাববে যে ফিজিক্সওয়ালাকে নিয়ে এত কেলেঙ্কারি হলো, আমার 2টো ভিডিওতে স্ট্রাইক দিল, তাও আমি তাদের ব্যাচে কেন নিতে বলছি। তাদের ম্যানেজমেন্ট টিম, তারপরে পেরিফেরাল সেন্টার যেগুলো আছে, পিডব্লিউ বিদ্যাপীঠ যেগুলো আছে, এইগুলো নো ডাউট খুবই বাজে। কিন্তু পিডব্লিউর যে মেন কোর টিমটা রয়েছে বা পিডব্লিউর যে মেন ব্যাচটা রয়েছে, যেখান থেকে আমার নিজের সিলেকশন হয়েছে 2022 সালে, সেই ব্যাচটা নো ডাউট ইন্ডিয়ার টপ ব্যাচ। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যে পিডব্লিউ আমার 2টো ভিডিওতে স্ট্রাইক দিয়েছে আমি তাদের ব্যাচ প্রমোট করব না, এই জিনিসটা আমার দ্বারা হয় না। ইয়াকিন ব্যাচের ম্যাক্সিমাম টিচারদের থেকে আমি পড়েছি। ইনফ্যাক্ট কিছু কিছু টিচার এমনও রয়েছে যারা পিডব্লিউ জয়েন করার আগে অন্যান্য প্ল্যাটফর্মে পড়াতো, আমি সেই টিচারগুলোর থেকে সেই প্ল্যাটফর্ম থেকে পড়তাম। আকাঙ্ক্ষা আগরওয়াল ম্যাম, যাকে তোমরা সবাই গুরুমা নামে চেনো, সেই ম্যাম যখন ইটুজ নামের একটা চ্যানেলে পড়াতেন আমি সেইখানকার স্টুডেন্ট। তারপর বিপিন শর্মা স্যার, আমাদের ভিপু ভাইয়া, পিডব্লিউ জয়েন করার বহু আগে স্যার নিজের একটা চ্যানেল ছিল, যেই চ্যানেলটার এখন আর অস্তিত্ব নেই, আনএকাডেমি কবজা করে নিয়েছে। আমি স্যারের সেই তখনকার চ্যানেলের স্টুডেন্ট। ওই চ্যানেলটা চলে যাওয়ার পরে বিপিন স্যার নিজের আরেকটা চ্যানেল খোলে, ওজন ক্লাসেস নামে। তার অনেক পরে স্যার পিডব্লিউ জয়েন করে। এমআর স্যার, পঙ্কজ স্যার, মোহিত দাদিত স্যার, অমিত মহাজন স্যার, এনাদের থেকে আমি নিজের সিলেকশন ইয়ারে পড়েছি। তো আমি এটা নিঃসন্দেহে বলতে পারি ইয়াকিন ব্যাচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ। তো কাদের কাদের ইয়াকিন ব্যাচটা জয়েন করা উচিত একটু ভালো করে শুনে নাও। ইয়াকিন ব্যাচের সমস্ত টিচাররা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অর্থাৎ ইংলিশে তারা লেখেন
এবং হিন্দিতে তারা বোঝান। তো যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা নিয়ে কোনো প্রবলেম নেই তারা অবশ্যই চোখ বন্ধ করে ইয়াকিন ব্যাচটা নিয়ে নিও। আমার হিন্দি নিয়ে খুব একটা প্রবলেম ছিল না, কারণ ছোটবেলা থেকে হিন্দি কার্টুন দেখেই বড় হয়েছি। সিনচ্যান, ডোরেমন, নিনজা হাতুড়ি সব হিন্দিতেই হতো। আমি এটা তোমাদের সঙ্গে কখনোই করতে পারবো না যে নিজে আমি ইয়াকিনের মেন ব্যাচ থেকে পড়ে তোমাদেরকে আমি ইয়াকিনের বাংলা ব্যাচ রেকমেন্ড করব, তাও আবার শুধুমাত্র ওই 150 টাকার কুপন কোডের জন্য। এটা আমার দ্বারা কখনোই হবে না। ইয়াকিনের বাংলা ব্যাচ বা পিডাব্লিউর যে কোনো বাংলা ব্যাচ কখনোই কিনো না। কিনলে তোমাদের বাবা মায়ের পরিশ্রম করে কামানোর টাকা তো জলে যাবেই, সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটা বছর নষ্ট হয়ে যাবে। এবার আসি আমাদের সিলেক্ট করার সেকেন্ড ব্যাচে, ডক্টর অর্কদীপদার অক্সিজমের ফিনিক্স ব্যাচ। এই ব্যাচে পড়ানোর ল্যাঙ্গুয়েজ বিংলিশ, অর্থাৎ ইংলিশে তারা লেখেন এবং বাংলায় তারা বোঝান। তো যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে বুঝতে খুবই প্রবলেম হয় তারা চোখ বন্ধ করে ফিনিক্সের এই ব্যাচটা কিনে নিতে পারো। অর্কদীপদা, জয়দীপ স্যার, শ্রেয়সী ম্যাম দারুণ কনসেপ্ট ক্লিয়ার করে। আমি পার্সোনালি কোনোদিনও ফিনিক্স ব্যাচে পড়িনি, তবে এই কটা দিন ধরে রিসার্চ করে তাদের ডেমো লেকচার্স দেখে কয়েকজনের থেকে রিভিউ নিয়ে আমি এই ফাইনাল ডিসিশনে আসি। বাংলার মধ্যে অক্সিজমের ফিনিক্স ব্যাচটা নিটের প্রিপারেশনের জন্য খুবই ভালো। তো এই পুরো ভিডিওটার সামারি কি দাঁড়াচ্ছে, আমাদের চোখের সামনে দুটো ব্যাচ রয়েছে। ফার্স্ট ফিজিক্সওয়ালার ইয়াকিনের মেন ব্যাচ, আর সেকেন্ড অক্সিজমের ফিনিক্স ব্যাচ। যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা বুঝতে কোনো প্রবলেম হয় না তারা অবশ্যই চোখ বন্ধ করে ইয়াকিন ব্যাচটা নিতে পারো। আর যদি তোমরা মনে করো যে বাংলায় কেউ বুঝিয়ে দিলে খুব ভালো বুঝতে পারবো, তাহলে অবশ্যই অক্সিজমের ফিনিক্স ব্যাচটা নিয়ে নিও। তো আজকের ভিডিওটা এটুকুই থাক। আশা করি সব কিছু কনফিউশন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। বলতে পারছি না যে এই চ্যানেলে আবার আমাদের দেখা হবে কিনা, কারণ ফিজিক্সওয়ালা অলরেডি আমার দুটো ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিয়েছে, যখন তখন চ্যানেল উড়ে যেতে পারে। পারলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। যদি ইনকেস চ্যানেল ডিলিট হয়ে যায় আমি একটা নতুন চ্যানেল বানিয়ে তোমাদের ইনস্টাগ্রামে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, এই চ্যানেলে না হোক অন্য কোনো নতুন চ্যানেলে। দিস ইজ অংশুমান ঘোষ, সাইনিং অফ।